ক্রান্তি গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজ আমি দিয়ে দিচ্ছি তোমাদের সিসিবিজি 7 পেপারের লাস্ট মিনিট ফাইনাল সাজেশন। নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে যারা সেকেন্ড ইয়ার বাংলা অনার্সে এক্সাম দিচ্ছ 2026 সালে, তাদের জন্য আজকের আমি প্রোভাইড করছি, দিয়ে দিচ্ছি সিসিবিজি 7 এই পেপারের লাস্ট মিনিট ফাইনাল সাজেশন। এই পেপারে রয়েছে বাংলা সাহিত্যের ইতিহাস, আধুনিক যুগ, বিংশ শতাব্দী। সাহিত্যের ইতিহাসের নোটস যদি তোমরা ভালো রেজাল্ট করতে চাও, তাহলে সাহিত্যের ইতিহাসের নোটস কিন্তু কপি পেস্টের মধ্যে লিখতে হবে। মানে 75 থেকে 80% যারা মার্কস পেতে চাও তাদের জন্য কিন্তু। আর যদি পাস করতে চাও তাহলে কেমনভাবে লিখবে আমি বলে দিচ্ছি, সেটা মনোযোগ দিয়ে শোনো। এগুলো আমি অনেকবার বলেছি, আর একবার আমি সংক্ষেপে বলে নিচ্ছি। বিশেষ করে একটা সাহিত্যের ইতিহাস রয়েছে তোমাদের সিসিবিজি 8, কমন তো পেয়েছো অবশ্যই। সেখানে আমি বলেছিলাম জাস্ট কনসেপ্টটা গল্প করে লিখলে হয়ে যাবে, কিন্তু এখানে যদি তোমরা 75 থেকে 80% মার্কস পেতে চাও তাহলে নোটস একদম হুবহু মুখস্থ করে বাড়িতে লেখা প্র্যাকটিস করবে যদি চাও, কারণ সাহিত্যের ইতিহাস নোটস কিন্তু ডিফিকাল্ট। এবার তার জন্য তোমাদের কি করতে হবে, ভালো রেজাল্টের জন্য, নাম্বারের জন্য তোমরা যে কোটেশানগুলো সেগুলো ব্যবহার করবে। মতামত, সমালোচকের উক্তি, সেখানে তোমরা খুব সুন্দর করে লিখে কোটেশান করবে এবং এই কোটেশানগুলো আলাদা কালি ব্যবহার করবে এবং সমালোচকের যে উক্তিটা সমালোচকের তলায় আন্ডারলাইন করে দেবে। ধরো রবীন্দ্রনাথের মতে, বিদ্যাসাগরের মতে, বা অসিত কুমার বন্দ্যোপাধ্যায়, সুকুমার সেন সমালোচকদের মতে সেগুলো আন্ডারলাইন করবে, কোটেশনগুলো খুব ভালো করে লিখবে। আর সাহিত্যিকদের যে গ্রন্থ নাম, সেই গ্রন্থ নাম, প্রকাশকাল এবং কোন পত্রিকা প্রকাশিত সেগুলো অবশ্যই খুব ভালো করে মুখস্থ করবে। সেগুলো যেমন দিতে হবে নোটসের মধ্যে, এবং এইগুলো মুখস্থ থাকলে শর্ট কোশ্চেন হয়ে যাবে। বড় নোটস সিলেবাসের মধ্যে থেকে যদি তোমাদের বড় নোটসগুলো, বিশেষ করে সাজেশনের মধ্যে থেকে যদি বড় নোটসগুলো যদি তোমরা খুব ভালো করে মুখস্থ করে রাখতে পারো, তাহলে তোমাদের 5 আর বিশেষ করে 2 নিয়ে কোনো চিন্তা করতে হবে না, কোনো চিন্তা করতে হবে না। 2 নাম্বারগুলো খুব ভালো করে তোমরা তাহলে পেরে যাবে যদি বড় নোটস ভালো মুখস্থ থাকে, বিশেষ করে ওই গ্রন্থ নাম আর প্রকাশকাল, কোন পত্রিকা প্রকাশিত, এমনভাবেই কোশ্চেন হয়। আর 5 10-এও আসে, দেখবে 5-এও আসে। মানে সাহিত্যিকদের সম্পর্কে তাদের জীবনী নয়, তাদের সাহিত্য কৃতিত্বগুলো কিন্তু 5-এও আসে। 5গুলো খুব ভালো করে করবে, কারণ স্কোরিং করবে কিন্তু 2 আর 5। আর 10 নম্বরের যেগুলো দিচ্ছি সেগুলো 5-এও হয়ে যাবে, 10-এও হয়ে যাবে। আর বই থেকে তোমরা অনুশীলনীগুলো প্র্যাকটিস করো, কোথাও কিছু প্র্যাকটিস করার দরকারও নেই। আমি বলবো তোমরা বড় নোটসগুলো খুব ভালো করে পড়ো, তাহলে 10ও হবে, 5ও হবে, আর 2 তো খুব সুন্দরভাবে হবে। 5টা যে 2 নম্বরে পড়ে ভালোভাবে হবে। দেখো, যদি ভালো রেজাল্ট করতে চাও তাহলে কিন্তু কোনো বাদ দেওয়া যাবে না, বিশেষ করে সাজেশনের মধ্যে থেকে। আমি সাজেশানে একটা ই পেপার দিয়েছি, আজকে যেটা দিচ্ছি লাস্ট মিনিট ফাইনাল সাজেশন, সেখানে স্টার মারবো। স্টার মার্কসগুলো শুধু যদি করে যাও, আশা করছি পাস করে যাবে, পাস মার্কসটা পেয়ে যাবে। ভালো রেজাল্ট করতে গেলে তোমরা অবশ্যই জানো, হায়ার এডুকেশনও করছো মানে তোমাদের কিন্তু ভালো নোটস লিখতে হবে, ভালো করে পড়তে হবে, সমস্ত কিছু করতে হবে, বিশেষ করে সাজেশনের মধ্যে থেকে। ফাইনালাইজ তারাই করবে, শুধুমাত্র স্টার মার্কস করা তারাই পড়ে যাবে যাদের পাস করলে চলবে, যারা কাজের সঙ্গে যুক্ত, পাস মার্কস যাদের প্রয়োজন। আমি কিছু বাদও দেব। দেখো, কাব্য কবিতা থেকে আমি দিয়েছি কবি কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ, মহিতলাল মজুমদার, যতীন্দ্রনাথ সেনগুপ্ত, সত্যেন্দ্রনাথ দত্ত। সাহিত্য ইতিহাসের সিলেবাস বিশাল বড়, সেখান থেকে অনেকের মনে হতে পারে এগুলো অনেক বেশি, কিন্তু আদৌ বেশি নয়। তোমাদের সিলেবাসটা ফলো করো, বিশাল, মানে এমন কেউ নেই যে তাকে দেয়নি, ইনক্লুড করেনি। বিশাল বড় সিলেবাস, সেখান থেকে এগুলো দিয়েছে। অনেকে মনে হতেই পারে সে সিলেবাস না দেখেই বলছে, অনেকের ধারণা হতে পারে যে এটা অনেক বেশি কোশ্চেন, আদৌ নয়। সিলেবাসটার সঙ্গে তুলনা করলে বুঝতে পারবে। সত্যেন্দ্রনাথ দত্ত, সুভাষ মুখোপাধ্যায়, বিষ্ণু দে, শক্তি চট্টোপাধ্যায়। তা যারা মোটামুটি ভালো রেজাল্ট করতে চাও, বেশি পড়াশোনা করো, তাদের আমি বলবো স্টার মার্কস মেনে নাও। কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ, যতীন্দ্রনাথ সেনগুপ্ত, মহিতলাল মজুমদার, এই 4টে খুব ভালো করে স্টার মেনে নাও, সুপার স্টার মেনে নাও। অল্প স্টার মারবে সুভাষ মুখোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায়, বিষ্ণু দে, অল্প স্টার। আর সত্যেন্দ্রনাথ দত্তটা একটু দেখে যাও। আর যারা পাস করতে চাও, পাস করলে যাদের হবে, আমি বলবো কাব্য কবিতার যে এটা বাদ দিয়ে দাও, পুরো বাদ দিয়ে দাও। নাটক থেকে করো, নাট্যকার কটা খুব ভালো করে করবে। কি সবার জন্য এটা, রবীন্দ্রনাথ ঠাকুর, নাট্যকার রবীন্দ্রনাথ, ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেনগুলো আসে, বুঝতে হবে। ধরো কাজী নজরুল ইসলাম পড়ে গেলে তারা অগ্নিবীণা কাব্য সম্পর্কে লিখতে বললো, তাহলে আমি কি পারবো না? বা যতীন্দ্রনাথ সেনগুপ্ত, দুঃখবাদী কবি কাকে বলা হয়, তাকে দুঃখবাদী কবি বলার কারণ কি, তাহলে যতীন্দ্রনাথ সেনগুপ্ত যেতে পারি। কিন্তু কেন যাব, কার কাব্যগ্রন্থ, শক্তি চট্টোপাধ্যায়, সেই কাব্য সম্পর্কে লিখতে বললো, সেটা 2-এও আসতে পারে, 5-এও আসতে পারে। রবীন্দ্রনাথের ক্ষেত্রে ঠিক তেমনই। রবীন্দ্রনাথ ঠাকুরের
রূপক সাংকেতিক নাটকগুলোর নাম লেখো, সে সম্পর্কে 5-এ এসে গেল। রূপক সাংকেতিক নাটকগুলো সম্পর্কে একটু লিখতে হবে। দ্বিজেন্দ্রলাল রায়, ডিএল রয় সম্পর্কে বললো, ঘুরিয়ে দিতে পারে কি না ঐতিহাসিক নাটক সম্পর্কে ডিএল রয়ের সেগুলো লিখতে হবে। বিজন ভট্টাচার্য, গণনাট্য আন্দোলন। তুলসী লাহিড়ী, উৎপল দত্ত, তুলসী লাহিড়ী, বাদল সরকার, এই কটা যারা কাব্য কবিতায় বাদ দিচ্ছে। আমি বলবো এখান থেকে সুপারস্টার মেনে নেবে তোমরা দ্বিজেন্দ্রলাল রায়, ডিএল রয়, দ্বিজেন্দ্রলাল রায় সুপারস্টার মারো, নাট্যকার রবীন্দ্রনাথ ঠাকুর। কোশ্চেন কিন্তু ঘুরিয়ে আসে, তোমরা সিসিবিজি এইবার যে কোনো সবকটা পরীক্ষা দিয়েছো বুঝতে পারছো, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে কোশ্চেন কিন্তু ঘুরিয়ে আসে, ধরতে হবে। কারণ তোমাদের সিসিবিজি এইটিও দেখলাম সেই কপাল যা দিয়েছিলাম সেগুলো পড়েছে কিন্তু ঘুরিয়ে দিয়েছে। কোশ্চেনটাকে ধরতে হবে, সেটা নিজের দায়িত্ব। আর যারা প্রান্তিক গাইডে আগামী সেশনে বা সেমিস্টারে অনলাইন ক্লাস বা নোটস সংগ্রহ করতে চাও, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবে। পরীক্ষা হয়ে গেলেই আমাদের ক্লাস শুরু হয়ে যাবে, নোটস দেওয়া শুরু হয়ে যাবে, তাই শীঘ্রই যোগাযোগ করবে। স্ক্রিনে দেওয়া নাম্বারে সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। স্টার মারবে, সুপারস্টার মারবে দ্বিজেন্দ্রলাল রায়, ডিএল রয়, রবীন্দ্রনাথ ঠাকুর, উৎপল দত্ত আর বিজন ভট্টাচার্য সুপারস্টার মারবে। এই 4টে, ডিএল রয়, রবীন্দ্রনাথ ঠাকুর, বিজন ভট্টাচার্য, উৎপল দত্ত, এই 4টে সুপারস্টার মেরে নাও। কাব্য কবিতা কিন্তু বাদ দিলাম, আমি নিয়ে পড়াশোনা করো। প্রবন্ধ থেকে রবীন্দ্রনাথ ঠাকুর, প্রবন্ধ থেকে করবে তোমরা বুদ্ধদেব বসু, গোপাল হালদার, রামেন্দ্র সুন্দর ত্রিবেদী, এই 3টে সুপারস্টার মারো। বুদ্ধদেব বসু, গোপাল হালদার, রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। আর রবীন্দ্রনাথটা দেখে রেখো, পড়ে রেখো, যদি আসে তাহলে লিখে দিও। বুদ্ধদেব বসু, গোপাল হালদার, রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। কথা সাহিত্য থেকে আমি বলবো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সুপারস্টার মারো, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এইবারে দেখো, আমি মনে করি এবারে যা আছে সবগুলো বাদ দিয়ে দাও, যাদের পাস করলে হবে। খুব ভালো করে শুনবে। নাট্যকার সব কটাই করছো, প্রাবন্ধিক কটাই করছো, অল্প সাইডগুলো আমি করে নিচ্ছি, দেখে নিচ্ছি। আর কথা সাহিত্য থেকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় করছো, আর বুদ্ধদেব বসু, গোপাল হালদার, রামেন্দ্র সুন্দর ত্রিবেদী, দ্বিজেন্দ্রলাল রায়, রবীন্দ্রনাথ ঠাকুর নাট্যকার, উৎপল দত্ত, বিজন ভট্টাচার্য, এই কটা একদম সুপারস্টার মেরে মুখস্থ করে নাও, তারপরে অন্যগুলো মুখস্থ করবে। এইবারে কথা সাহিত্য থেকে আরও কয়েকটা একটু অল্প স্টার মারবে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, এই 3 বন্দ্যোপাধ্যায়। কথা সাহিত্য মানে উপন্যাস আর ছোটো গল্প। কোশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে আসে, তাদের গ্রন্থগুলো দিয়ে দিতে পারে, আবার কথা সাহিত্যিক বলতে পারে। কথা সাহিত্যিক বললে উপন্যাসও দিতে হবে, ছোটো গল্প দিতে হবে। যদি মেনশন করে উপন্যাসগুলো তাহলে শুধু উপন্যাসগুলো, যদি মেনশন করে ছোটো গল্পগুলো তাহলে শুধু ছোটো গল্পগুলো। যেমন কোশ্চেন আসবে তেমনভাবেই লিখতে হবে। কোশ্চেনের প্যাটার্নটাকে বুঝবে, আগে রিয়েলাইজ করো। আমি তো বারবার বলেছি, কেউ ছাড়বে না, ছাড়ার মতো কোশ্চেন হয় না, কিন্তু কোশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে আসে, সেটা নিজেকে ধরতে হবে, নিজের বোঝার দায়িত্ব, তেমনভাবে লিখতে হবে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, 3 বন্দ্যোপাধ্যায় অল্প স্টার মারবে। এইবার দেখে যাবে কিন্তু সমরেশ বসু, প্রেমেন্দ্র মিত্র এবছর ইম্পর্ট্যান্ট রয়েছে। সমরেশ বসু, প্রেমেন্দ্র মিত্র এগুলো অল্প দেখে যাবে, বা সুবোধ ঘোষ, সতীনাথ ভাদুড়ী, এগুলো একটু দেখে যাবে, কারণ এগুলো খুব সহজ লেখা যায়, এদের গ্রন্থ অল্প লেখা যায়। সাময়িক পত্রিকা, যেটা খুব সহজ, আমি তোমাদের প্রথমেই বলেছি এই পেপারে কিন্তু ভালো নাম্বার পেতে গেলে নোটস কপি পেস্ট করতে হবে, কারণ এই পেপারটা কিন্তু ডিফিকাল্ট, এতটা সহজ নয়। হয়তো লিখতে পারবে সবাই, কারণ আমরা তো সব কিছু শুনে এসেছি, জেনে এসেছি, কিন্তু নোটস কপি পেস্ট না করলে ভালো নাম্বার আসবে না। তুলনামূলকভাবে এই মডিউলটা, সাময়িক পত্রের মডিউলটা খুব সহজ, সবাই লিখতে পারবে এবং নোটসও তাড়াতাড়ি মুখস্থ হয়ে যাবে। এখান থেকে করবে সবুজপত্র, কল্লোল, কালিকলম, ভারতবর্ষ, এই 4টে সুপারস্টার মারো। সবুজপত্র, কল্লোল, কালিকলম, ভারতবর্ষ, সবুজপত্র, কল্লোল, কালিকলম, ভারতবর্ষ সুপারস্টার মারবে। অল্প স্টার মারবে তোমরা কৃত্তিবাস, শনিবারের চিঠি, কবিতা পত্রিকা। তাহলে শনিবারের চিঠি, কৃত্তিবাস আর কবিতা পত্রিকা 3টে অল্প স্টার মারবে, কিন্তু সবুজপত্র, কল্লোল, কালিকলম, ভারতবর্ষ সুপারস্টার মারবে। শনিবারের চিঠি, কৃত্তিবাস, কবিতা, এই কটা অল্প স্টার মারবে। যেমন প্যাটার্ন বললাম, যেমন সিস্টেম বললাম, তেমনভাবেই পড়াশোনা করবে। সাজেশনের অন্তর্গত যা কোশ্চেন দিয়েছি সেগুলো সবগুলোই দেখে যাবে, কিন্তু বেশি স্টার যেগুলো মেরেছি, সুপারস্টার যেগুলো মেরেছি, সেগুলো কিন্তু একদম হুবহু কপি পেস্টের মতো মুখস্থ করবে, কারণ সাহিত্যের ইতিহাস ভালো না লিখলে ভালো নাম্বার তোলা যায় না। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর যারা অনলাইন ক্লাস বা নোটস সংগ্রহ করতে চাও, শীঘ্রই নাম্বারটা নোট করে রেখে দাও, পরীক্ষা শেষ হলেই কিন্তু আমাদের ক্লাস শুরু হয়ে যাবে।